फ्रेंड्स আপনার বাড়িতে যদি কোনো মেম্বারে 60 বছর বয়স হয়ে যায় তাহলে আপনি কি করেন ওই মেম্বারটি ওল্ড এজ পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করেন। আপনি ওল্ড এজ পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু আপনি জানেন না ওনার ফাইনাল লিস্টে নামটি এসেছে কিনা। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনার বাড়িতে যদি কোনো মেম্বারে 60 বছর বয়স হয়ে যায় আপনি ওল্ড এজ পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তো ওনার ফাইনাল লিস্টে নামটি এসেছে কিনা। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনাকে ভিডিওটি ভালো লাগবে তাহলে আপনি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস ওল্ড এজ পেনশনের লিস্ট চেক করার জন্য বা ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটার বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি ফোনে করছেন ফোনে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আপনি করবেন। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে টাইপ করবেন nsap.nic.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে ফার্স্ট অপশনটা যে দেখতে পাচ্ছেন হোম ন্যাশনাল সোশ্যাল অ্যাসোসিয়েশন প্রোগ্রাম, তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। আর ফ্রেন্ডস ভিডিওটি আপনি এ টু জেড প্রসেস দেখবেন, একটাও স্টেপ আপনি মিস করবেন না। একটাও স্টেপ যদি আপনি মিস করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার বাড়িতে যে 60 বছরের বয়স জেনার হয়েছে আপনি অ্যাপ্লিকেশন করেছেন ওনার ফাইনাল লিস্টে নাম এসেছে কিনা। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। আর ফোনে যদি করছেন ফোনে অবশ্যই আপনি ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আপনি এটা ফাইন্ড করবেন। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে এখানে পাচ্ছেন হোম আছে, অ্যাবাউট আস আছে, গাইডলাইন আছে, রিপোর্ট আছে। তো আপনি কি করবেন, এখানে রিপোর্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকেও আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট আছে, লিস্ট অফ দ্য রিপোর্ট। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড আছে, স্টেট ড্যাশবোর্ড আছে। তো আপনি কি করবেন, ওল্ড এজ পেনশনের লিস্টটি দেখার জন্য আপনি স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকেও আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন স্টেটের অপশন আছে, তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এবার আপনার কাছে অনেকগুলো স্টেট দেখাবে, এবার আপনার যে স্টেটটি হবে আপনি কি করবেন ওই স্টেটটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন স্কিমের অপশন আছে, এবার আপনাকে এখান থেকে স্কিম চুজ করতে হবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অল স্কিম সিলেক্ট করা থাকবে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো অপশন দেখাবে, ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন, আপনার যেমন ডিজেবিলিটি পেনশন বা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার পেনশন, এগুলো আপনাকে দেখাবে। তো আপনার যেটা হবে, আপনি ওল্ড এজ পেনশনের দেখতে চাইছেন, তো আপনি কি করবেন, এখানে ফার্স্ট অপশন যে দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন, তো আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে এই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করে দেবেন। যদি আপনি ক্যাপচারটি বুঝতে পারবেন না তাহলে এখান থেকে আপনি ক্যাপচারটি রিপ্লেসও করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে ওই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করে দেবেন। ক্যাপচারটি ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। ফ্রেন্ডস ভিডিওটি আপনি অবশ্যই পুরোটা দেখবেন, আপনারা ভিডিওটি পুরো দেখেন না। তো ভিডিওটি পুরো দেখে আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো ভিডিওটি আমি আপনাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করছি, ভিডিওটি আপনারা অবশ্যই পুরোটা দেখবেন। যদি আপনি একটাও স্টেপ মিস করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার যে ওল্ড এজ পেনশনের লিস্টে নাম আছে কি নেই। তো আপনি কি করবেন, এখানে এটাকে ভালো করে দেখে এখানে দেখছেন যে স্টেটটি আপনি সিলেক্ট করেছেন ওই স্টেটটি আপনাকে এখানে দেখাবে। তো এটাকে দেখে আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, স্কিম দেখাচ্ছে, টোটাল বেনিফিশিয়ারি দেখাচ্ছে। তো এখানে আপনার যে স্টেটটি আপনি চুজ করেছেন ওই স্টেটে সিরিয়াল নাম্বার দেখাবে, ডিস্ট্রিক্ট কোড আছে ওটাও দেখাবে, স্কিম কি স্কিম আপনি সিলেক্ট করেছেন ওটা এখানে দেখাবে, টোটাল বেনিফিশিয়ারি মানে ওই স্টেটের মধ্যে মানে আপনার ওই ডিস্ট্রিক্টের মধ্যে কতগুলো বেনিফিশিয়ারি মানে ওল্ড এজ পেনশনের টাকা পান ওটা আপনাকে এখানে দেখাবে। এবার আপনার যে ডিস্ট্রিক্ট হবে ওই ডিস্ট্রিক্টে আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট হবে ওই ডিস্ট্রিক্টে আপনি এখানে চুজ করে নেবেন।
চুজ করে নেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখবেন সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, সাব ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি দেখাচ্ছে, স্কিম দেখাচ্ছে, টোটাল বেনিফিশিয়ারি দেখাচ্ছে। এখানে আপনার ব্লক, সাব ডিস্ট্রিক্ট মানে আপনার ব্লকের নাম দেখাবে, এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি থেকে বিলং করেন তাহলে আপনি এখানে মিউনিসিপ্যালিটি চুজ করবেন। এখানে স্কিম দেখাবে, অবশ্যই আপনি ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন চুজ করেছেন তো আপনাকে এখানে স্কিম দেখাবে। টোটাল বেনিফিশিয়ারি দেখাবে, মানে আপনার সাব ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটিতে ধরুন এই সাব ডিস্ট্রিক্টে কতগুলো বেনিফিশিয়ারি টাকা পাচ্ছেন ওটা আপনাকে এখানে দেখাবে। তো আপনি এটাকে ভালো করে দেখে এবার আপনার মিউনিসিপ্যালিটি বা আপনার সাব ডিস্ট্রিক্ট কি হবে, ব্লক কি হবে, ওটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো আপনার যেটা হবে আপনি কি করবেন, ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকেও ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর সেম আপনাকে এখানে সিরিয়াল নাম্বার দেখাবে, এখানে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড দেখাবে, এবার এখানে স্কিম দেখাবে, টোটাল বেনিফিশিয়ারি দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনি ওয়ার্ডে থাকেন না গ্রাম পঞ্চায়েতে থাকেন ওই লিস্টটা আপনাকে এখানে দেখাবে। তো আপনি যদি গ্রাম থেকে বিলং করেন তাহলে আপনার পঞ্চায়েত কি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি ওয়ার্ড থেকে বিলং করেন, মিউনিসিপ্যালিটি এলাকা থেকে বিলং করেন, তাহলে আপনি এখান থেকে আপনার মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে স্টেটটা সিলেক্ট করেছেন ওই স্টেটটি দেখাবে, তারপর আপনি যে ডিস্ট্রিক্টটা চুজ করেছেন ওই ডিস্ট্রিক্ট দেখাবে, তারপর আপনি আপনার ব্লক কি চুজ করেছেন ওটা আপনাকে দেখাবে, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত দেখাবে। তো আপনার গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আপনি এখান থেকে আপনার লিস্টটি দেখতে পারবেন। তো আপনি কি করবেন, এটাকে আপনি ভালো করে দেখে আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখানে দেখছেন সিরিয়াল নাম্বার, এখানে আপনাকে সিরিয়াল নাম্বার দেখাবে, সেন্সার অর্ডার নাম্বার দেখাবে, মানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখাবে, এখানে বেনিফিশিয়ারি নাম দেখাবে, মানে আপনার যে অঞ্চলটা আপনি সিলেক্ট করেছেন, আপনার যে পঞ্চায়েতটি সিলেক্ট করেছেন ওই পঞ্চায়েতে টোটাল বেনিফিশিয়ারি কতজন আছে ওটা আপনাকে এখানে দেখাবে। এবার এখানে জেন্ডার এজ দেখাবে। তো তারপর এখানে আপনাকে স্কিম দেখাবে, আপনি যে স্কিমটা চুজ করেছেন ওই স্কিমটা আপনাদের দেখাবে, ওল্ড এজ পেনশনের জন্য ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন। তারপর এখানে টাকা যে আসে ব্যাংকে আসছে না পোস্ট অফিসের মাধ্যমে আসে ওটা এখানে দেখাবে। এখানে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখাবে, মানে কিসের মাধ্যমে পেমেন্ট হয়, কিসে রেজিস্ট্রেশন করা আছে ওটা আপনাকে এখানে দেখাবে। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার আপনি যার নামটি ফাইন্ড করছেন, আপনি যিনার নামটি ফাইন্ড করছেন, যদি আপনার বাড়িতে কোনো মেম্বারের আপনি অ্যাপ্লিকেশন করেছেন তো ওই মেম্বারের ফাইন্ড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে। তো আপনি এখানে ওই মেম্বারের আধার কার্ডটি দেখে এখানে ওনার নামটি এখানে সার্চ করবেন। না হলে যদি আপনি কম্পিউটারে করছেন তো আপনি কম্পিউটারে আপনার কন্ট্রোল এফ করে এখান থেকে আপনি ফাইন্ডও করতে পারেন। আপনি আপনার নামটি যার অ্যাপ্লিকেশন করেছেন, আপনার বাড়িতে যিনার 60 বছর বয়স হয়ে গেছে ওনার নামটি এখানে সার্চ করতে পারেন, বা আপনি এখানে ম্যানুয়ালি আপনি দেখতে পারেন। আর যদি আপনি চান এই লিস্টটি আপনি ডাউনলোড করতে, তাহলে আপনি এক্সেল ফাইলেও ডাউনলোড করতে পারেন, পিডিএফ এও ডাউনলোড করতে পারেন, ডাইরেক্ট আপনি প্রিন্টও করতে পারেন। আর যদি ফ্রেন্ড আপনি যদি ফোনে করছেন, ফোনে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে আপনি ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আপনি করবেন। তো আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন, এখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারেন। যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে আপনি এখানে প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি ডাইরেক্ট এখান থেকে আপনি প্রিন্ট করতে পারেন, বা এখান থেকে আপনি ডাইরেক্ট সেভও করতে পারেন। সেভ করে আপনি ডাইরেক্ট এখান থেকেও আপনি ফাইন্ড করতে পারেন ওনার নাম আছে কি নেই। তো এইভাবে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে আপনি যদি আপনার বাড়িতে যদি কোনো মেম্বারে 60 বছর বয়স হয়ে যায়, আপনি চাইছেন ওনার লিস্টটা চেক করতে, তো আপনি এইভাবে সহজে আপনি লিস্ট চেক করতে পারেন বা প্রিন্ট করে রাখতেও পারেন, বা নামটি এসেছে কিনা আপনি এখান থেকে সহজে দেখতে পারেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। আর যদি পেমেন্ট স্ট্যাটাস আপনি দেখতে চান কিভাবে আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করা যায়, তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।